নতুন বছর, নতুন শুরু। 24 বছর পার করে 25 বছরে পা। নতুনভাবে আবার জীবনটাকে দেখা। সবাই আশীর্বাদ করো যেন নিজে ভালো থাকি, নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারি, অনেক বড় হই, সবার সব স্বপ্ন পূরণ করতে পারি, সর্বোপরি মানুষের মতো মানুষ হতে পারি। 14ই জুন আমার জন্মদিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নতুন জামা পরে রেডি হয়ে নিলাম। তারপর লাড্ডুকেও একটা নতুন জামা পরিয়ে দিলাম। আমি নতুন জামা পরবো, ও পরবে না তো হতেই পারে না। তারপর ওকে খেতে দিয়ে দিলাম। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। আমার সব থেকে কাছের কেউ, তাকে পুজো করে নিলাম। একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো শিব, সবাইকে ভালো রেখো। এরপর মায়ের ঠাকুরের ফুল ছোঁয়ানো। বাঙালি বাড়িতে মনে হয় এই রিচুয়ালটা থাকেই, ঠাকুরকে পুজো দেওয়া। ঠিক তেমনই ঠাকুরের ফুল ছোঁয়ানো মাথায়, ঠাকুরের সিঁদুরের টিপ পরানো আর প্রসাদ। ঠাকুরকে প্রণাম করে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে, সমস্ত গুরুজনের আশীর্বাদ নিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে দিনের শুরু। তারপর খেয়ে নিয়েছিলাম চা, আর তারপর খেয়ে নিয়েছিলাম পাউরুটি আর চিকেন স্টু। কেন জানি না, একটা রিচুয়াল আছে মুড়ি না খাওয়া। কোনোবার জন্মদিনেই মা আমাকে মুড়ি খেতে দেয় না। তারপর মা দিয়েছিল একটা গোলাপ ফুল আমাকে উপহার হিসেবে। সেই গোলাপ ফুলটা নিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম। আর দিয়ে দিয়েছিল সব থেকে প্রিয় জিনিস, আমার টেডি বিয়ার। ওর নাম দিয়েছি আমি টুবলু। খুব কিউট নাম, ওকে নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপর দুপুরবেলা ছিল এলাই আয়োজন। ভাত ছিল, 5 রকমের ভাজা ছিল, পমফ্রেট মাছ ভাজা ছিল, চিংড়ি মাছ ভাজা ছিল, সাথে ডাল ছিল, শাক ছিল, পটলের দোরমা ছিল, ছিল মাটন, চাটনি, আর ছিল 5 রকমের মিষ্টি, টক দই, যেহেতু আমি মিষ্টি দই খাই না, আম, আর ছিল চিপস, ডার্ক ফ্যান্টাসি। তারপর দুপুরবেলা চলে এলো একটা পার্সেল। সারপ্রাইজ ছিল এটা, আমার খুব কাছের একজন মানুষ পাঠিয়েছিল। তারপর সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছিলাম, আবারও একটা নতুন জামা পরে নিয়েছিলাম। আমি যেহেতু খুব একটা সাজি না, তো খুবই সিম্পল সেজেছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই জামাটা আমি কিনেছি মিন্ত্রা থেকে। যদি লিঙ্ক লাগে, পছন্দ হয় তো আমাকে জানিও। মা এনেছিল চকলেট কেক, যেহেতু আমি চকলেট কেক খেতে পছন্দ করি। আর ছিল চকলেট, যেটা আমার আরও পছন্দের। এরপর কেক কাটার পালা। জন্মদিনের সব থেকে পছন্দের কাজ আমার এটা। ছোটোবেলা থেকে জানি না কেন এই সময়টার জন্য আমি অপেক্ষা করে থাকি। জন্মদিন মানেই আমার কাছে কেক কাটা। আমি ভীষণই এটা পছন্দ করি। প্রথমেই কেক কেটে মাকে খাওয়াতে যাচ্ছিলাম। মা বলল, না না, কেকটা তুই খা। যদিও অন্যবারে প্রথম কেকটা আমি মাকেই খাওয়াই, কিন্তু এবারে হয়েছিল অন্যরকম। এবারে প্রথম কেক আমি নিজেই খেয়েছিলাম। তারপর খাইয়ে দিয়েছিলাম বাপিকে। তারপর মায়ের পালা। 25 বছরে এসে বুঝলাম এই দিনটায় মা বাবা ছাড়া আর কেউ পাশে থাকে না, পাশে ছিলও না। আমি প্রত্যেকবারই চাই আমার কাছের মানুষগুলোকে নিয়ে দিনটা কাটাতে। তারপর রাত্রিবেলা ছিল চিকেন বিরিয়ানি, স্যালাড, ছিল আইসক্রিম, চকলেট আইসক্রিম, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। এইভাবেই আমার সারাটা দিন সেদিনকার কেটেছে।